খোপায় দিয়ে কৃষ্ণচূড়া। আমি আসলে অদ্ভুত ভালো লাগার মতো একটা জায়গায় এসেছি। এটা ফরিদপুরের সরকারি কলেজ, তার পাশেই এই রাস্তাটা একদমই সরু একটা রাস্তা, কিন্তু রাস্তার দুই পাশে ফুল গাছ লাগানো, কৃষ্ণচূড়া ফুল, এবং আরেকটা হচ্ছে এটাকে কি ফুল বলে, হলুদ হলুদ সোনালি ফুল আই গেস। আচ্ছা, যারা জানেন তারা বলবেন। এটা আমার মনে হয় যে সোনালি ফুল। তো এই সোনালি ফুল এবং কৃষ্ণচূড়া ফুল দুই সাইড দিয়ে পুরো একদম সারি ধরে এই ফুল গাছ লাগানো, যেটা কিনা আসলেই অনেক সুন্দর। আচ্ছা, আমরা যতদূর জানলাম এই পাশে একটা পিচ্চির কাছ থেকে, এই যে দূরে একজনের বাসা, সে তার বাড়িতে যাওয়ার পুরো রাস্তাটুকু ফুলের গাছ দিয়ে একদম সাজিয়ে রেখেছে। জায়গাটা কিন্তু অনেক নিরিবিলি, দুই পাশে হচ্ছে ধান ক্ষেত, ক্ষেত খামার আর কি, পাশে স্কুল, এখানে তার বাড়ি। এই দিকটায় যত দূর চোখ যায় পুরো মাঠ আর মাঠ, ধান ক্ষেত, একদমই ধান ক্ষেত, মানে মাঠ বলতে ক্ষেত আর কি। এখানে ধানের সময় হয়তো ধান হয়, অন্য ফসলের সময় অন্য ফসল হয়। এই পাশেও ধান, ধান অলরেডি পেকে গেছে। হলুদ এবং লাল ফুলের মাঝখানে সাদা ফুল। এইটা কি ফুল জানি না, দেখো সাবধান। এটি কিন্তু মানে প্রথম দেখা আমার, খুবই সুন্দর। তো এখানে জবা ফুলও আছে, অনেক ফুলের দেখা পাচ্ছি। এই সাইডে দেখছো এগুলো ড্রাগন, ড্রাগন। এই যে দেখো আরেকটা কালারের জবা, এটা দেখো। এখানে আরেকটা ফুল ছিল, এই ফুলটা নামটা আমি জানি না। এটাও জবা, এটা সাদা জবা, এটা সাদা জবা, এটা সাদা জবা। কোনো ঘ্রাণ নাই, বাট সুন্দর। এত শৌখিন একজন মানুষের বাড়ি কেমন হতে পারে? হ্যাঁ, ওয়াও, গৃহস্থ টাইপের বাড়ি দেখো। দুইটা আমার বাসা হচ্ছে সামনে। সামনে পিছনেটা কি তাহলে? পিছনে হচ্ছে এটি গরুর খামার আছে, এবং আবার লেবু বাগান। এটা কি ওনার সম্পত্তির ভিতরে নাকি না আরেকজনের? না, ওনার সম্পত্তি, ওনারই। আচ্ছা, উনি এটাই করছে এখানে। নামটা যেন কি বললেন? নজরুল মির্জা। নজরুল কমিশনার। আচ্ছা আচ্ছা, কমিশনার। খুবই দারুণ ভালো একটা লাগছে তো উদ্যোগ। জায়গাটা। আচ্ছা আচ্ছা, এইজন্য ঠিক আছে, থ্যাংক ইউ। ফাইনালি আমরা এই জায়গাটা ফুললি এক্সপ্লোর করলাম যতভাবে সম্ভব। তো অনেক ভালো লাগলো। যারা ফরিদপুরে আছেন তারা তো আসবেনই, আর যারা আশেপাশে আছেন তাদেরও ইনভাইটেশন রইল, এই জায়গাটা এসে দেখতে পারেন, ভীষণ সুন্দর। আর আমাদের চোখে, আমাদের ভিডিওতে তো দেখছেনই। আমাদের ভিডিও ভালো লাগলে কি করতে হবে বলে দাও। আচ্ছা, যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক, ফলো করবেন এবং অবশ্যই মন্তব্য করে জানাবেন, ভালো হোক মন্দ হোক সেটা মন্তব্যের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অল করে দিবেন ডেফিনেটলি। তাহলে আমাদের নতুন নতুন সব ভিডিও আপনার কাছে আগে নোটিফিকেশন চলে যাবে। তো আমাদের সাথেই থাকবেন, এরকম সুন্দর সুন্দর ভিডিও করার অনুপ্রেরণা পাই আপনারা যদি পাশে থাকেন। আজকের মতো ফরিদপুরের এই সুন্দর জায়গাটা থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।